ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সংক্ষিপ্ত আকারে এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কারণ আজকে এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতেছি, এখন এই দীপাবলির অমাবস্যা চলতেছে। তো এই দীপাবলির অমাবস্যা চলা অবস্থায় আমি এই ভিডিওটি আপনাদেরকে দিলাম। দীপাবলির অন্যতম পাওয়ারফুল পুরস্কার হিসাবে। কিন্তু আপনারা যদি মনে করেন যে কাজটি শুধু দীপাবলির রাত্রে করা যাবে আর করা যাবে না, যাবে। আপনারা প্রত্যেক অমাবস্যায় এই কাজটি করতে পারবেন। কিন্তু আজকে দীপাবলির দিন এই উপহারটি আপনাদেরকে দিলাম, অন্যতম পাওয়ারফুল, একবারে পাওয়ারফুল, এই পাওয়ারফুল মহাকালী তীব্র বশীকরণ। এই বশীকরণ কখনো মিস হয় না। হাজারো বশীকরণ করেছেন, কাজ হয় না। এই বশীকরণ করে দেখুন সঠিক নিয়ম মতন, 1000% কাজ হতেই হবে। করুন, কাজ করুন, সুফল পান, কমেন্টে লিখুন। তো কথা বাড়াবো না, সংক্ষিপ্ত আকারে ভিডিওটি নিয়ে এসেছি আজকে এই অন্যতম শুভ সময়। তো বন্ধুরা, এই কাজটি কোন নিয়মে করবেন, কোন নিয়মে করলে এর সুফল আপনারা লাভ করতে পারবেন, সে বিষয়ে আলোচনা করছি। ঠিক আছে? তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিও যদি আপনি স্কিপ করেন, আমি সঠিক নিয়মে সব কিছু দিয়ে দিলাম, কিন্তু আপনি ভিডিও স্কিপ করেছেন, কোথাও একটা কথা আপনি শুনেননি, তাই আপনার ভুল হয়ে গেছে। আপনি কাজ করেছেন, কাজে সফলতা আসেনি, তখন মনে মনে বলবেন যে গুরুজি বোধহয় ভুল দিয়েছে, মন্ত্র ভুল দিইনি, নিয়ম কোথাও কিছু আপনাদেরকে ভুল দিইনি, কিন্তু ওই যে ভিডিও স্কিপ করেছেন, যার কারণে আপনার নিজের ভুলে আপনি নিজে এই বিভ্রান্তির ভিতরে পড়ে গেছেন। আপনি এই কাজটি আবার নতুন করে করবেন সঠিক নিয়ম দেখে, আপনার দ্বারা কাজ হবে। তো এখন অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন করার মতো সময় আজকে নেই, আর ভিডিও সংক্ষিপ্তভাবে আজকে শেষ করব। এই ভিডিওটি যারা দেখবেন, সঠিক নিয়মে কাজ করবেন, আমি প্রত্যেককে পাওয়ারফুল অন্যরকম ভাবে অনুমতি দিয়ে দেব। ঠিক আছে? তো বন্ধুরা, কি করতে হবে? খুব সহজ, একদম সহজ। আপনার কিছু খাওয়াতে হবে না, কিছু দিতে হবে না, কিছু পড়াতে হবে না, কোথাও কিছু পুঁততে হবে না। বুঝতে পেরেছেন তো? একদম সিম্পল, সহজ। এর থেকে সহজ আর কোনো বশীকরণ হয় না, যার কারণে এটি হলো মহাকালীর তীব্র বশীকরণ। আজকে যেহেতু কালী পূজা রাত, সেই কারণেই এই মহাকালীর তীব্র বশীকরণ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। তো বন্ধুরা, এইটা আমি দিতে চেয়েছিলাম না, কিন্তু অনেকের রিকোয়েস্টে আজকের এত শুভ দিন, সুন্দর একটা দিন, মায়ের আজকে শুভ আগমন, আজকে এই জিনিসটা আপনাদের হাতে তুলে দিলাম। ঠিক আছে? তো অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না। অবহিত কাজে ব্যবহার করে নিজে বিভ্রান্তি বা বিপদে পড়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়িত্ব দেব না। তো সেই মূল আলোচনায় যাচ্ছি। আলোচনায় যাওয়ার আগে আর একটি কথা বলবো। আমার এই চ্যানেলটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন নতুন অবস্থায়, তাদেরকে বলবো যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছায় রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। কারণ সব ভিডিও কেন দেই, এক জায়গায় থেকেই আপনারা সব কিছু শিখতে পারবেন। কারণ প্রশিক্ষণীয় চ্যানেল যেহেতু, সব ধরনের ভিডিও দেওয়ার আমার নিয়ম আছে। না হলে আপনি আজকে একটা, কালকে একটা, পরশু একটা, কোন চ্যানেলে কোথায় গিয়ে আপনি সব জিনিস পাবেন? তো আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে? তো সেই দিকে লক্ষ্য করে আজকের এই পাওয়ারফুল আলোচনাটি খুব সংক্ষিপ্ত আকারেই শেষ করতে যাচ্ছি। ঠিক আছে? তো এই যে ভিডিওটি নিয়ে এসেছি, ভিডিওটি আপনারা করবেন আজকের এই অমাবস্যায়। ঠিক আছে? এই মুহূর্তে আপনি ভিডিওটি শুরু করতে পারেন। ঠিক আছে? এখন তো আপনারা ছোট্ট একটি মন্ত্র কিন্তু আছে, একবারে মন্ত্র ছাড়া তো হইলে হয় না, ছোট্ট একটি মন্ত্র প্রয়োজন আছে। তো এখন এই কাজটি আপনারা যে করবেন, সেই সহজ সিম্পল আপনার কি প্রয়োজন সেটা বলছি। সেই অমাবস্যা রাত্রেও সন্ধ্যার সময়, মনে রাখবেন সন্ধ্যাবেলা আপনি একটি জবা ফুল সংগ্রহ করে রাখবেন, একটি মাত্র জবা ফুল।
একটি মাত্র জবা ফুল সংগ্রহ করে রাখবেন। যখন আপনি ফুলটি ছিঁড়বেন তখন আপনার সেই মনের মানুষ, আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি, আপনার সেই প্রেমিকা বা আপনার সেই স্ত্রী কোথায় আছে কোথায় গেছে আপনি জানেন না। আপনি তার স্মরণ করে, তার উদ্দেশ্য করে মনে মনে সংকল্প করবেন যে আমি অমুকের উদ্দেশ্যে এই কাজটি করার নিয়ত করেছি বা এই কাজটি করার কার্যক্রম শুরু করেছি। আমার এই কাজের মাধ্যমে, আমার এই কাজের উছিলার মাধ্যমে যেন আমার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আমার কাছেই চলে আসে খুব দ্রুত। এই মন্তব্য করে মনে মনে এই কল্পনা করবেন এবং তার চেহারাটি কল্পনা করবেন। করতে করতে আপনি ওই গাছের থেকে একটি জবা ফুল তুলে নিয়ে আসবেন। জবা ফুলটি তুলে নিয়ে আসলেন, সন্ধ্যার সময় আপনি বসবেন, পরিষ্কার কাপড় পরিধান করে নিজে পবিত্র হয়ে দেহটাকে পবিত্র করে গোসল করে বসবেন, কিন্তু স্নান করে দেহটাকে পবিত্র করে এরপর পরিষ্কার কাপড় পরিধান করে আপনি আসনে বসবেন। আসনে বসবেন আপনি পূর্ব মুখে অথবা উত্তর মুখে আসনে বসবেন। আসনে বসবেন, পরিষ্কার আসনে বসে এই যে সংকল্প বলেছিলাম সেই উদ্দেশ্য, সেই নিয়তটি মনে মনে আপনি ধ্যান করে একভাবে ধ্যানে বসবেন। আপনি চোখ বন্ধ করে ধ্যানে বসবেন। ধ্যানে বসে সেই ব্যক্তির চেহারা, সেই লোকের চেহারাটা আপনার সামনে কল্পনা আকারে সামনে নিয়ে আসবেন। আপনি কোথায় ছিলেন, তার সাথে কোথায় গেছিলেন, কি কথা বলছিলেন, কখন বলছিলেন, তার চেহারাটা কেমন দেখতে ছিল, এই ধ্যান করে একবারে ধ্যান করবেন। এইভাবে ধ্যান করে তার চেহারাটা সামনে নিয়ে আসলেন। সে যেন আপনার সামনে এখন বর্তমানে বসা আছে বা দাঁড়ানো আছে, ঠিক আছে? তার চেহারাটা আপনি জল করে দেখতেছেন। এই দেখতে দেখতে এই আজকের বলা এই ছোট্ট মন্ত্রটি আপনি 11 বার পড়বেন। 11 বার পরে 11 বার এই জলে এই যে ফুলটার উপরে 11টা ফুঁক দিবেন। এই ফুলটার উপরে 11 বার পরে 11টা ফুঁক দিয়ে এরপরে এই ফুলটাকে একটি ছোট্ট একটি সাদা কাগজ নেবেন। আপনি ছোট্ট একটি সাদা কাগজ নেবেন। সেই ছোট্ট একটি সাদা কাগজ নিয়ে কাগজের মাঝে এই ফুলটাকে আপনি রাখবেন, ঠিক আছে? কাগজের মাঝে এই ফুলটাকে আপনি রাখবেন। তো যেটা বলেছি, সাদা কাগজে এই ফুলটা রাখবেন। তো ওই সাদা কাগজের উপরে এই ফুলটা রাখার আগে আপনি ওই সাদা কাগজের ভিতরে ওই যে মেয়েটি, আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি, সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম আপনি কিন্তু লিখবেন। এই কাগজে নাম লিখে তার উপরেই ফুলটা রাখলেন। ফুলটা রাখার পরে আপনি সেই কাগজটাকে মুড়িয়ে নেবেন, ভাঁজ করে নেবেন, মুড়িয়ে নেবেন। মুড়িয়ে আপনি এটাকে নিয়ে চলে যাবেন সোজা নদীর পাড়ে চলে যাবেন। তো নদীর পাড়ে গিয়ে আপনি কি করবেন, আপনার কিন্তু নদীর ভিতরে নামতে হবে, ঠিক আছে? আপনি নদীতে নামবেন। নদীর ভিতরে আপনার আবারও বললাম নামতে হবে বক্ষ পরিমাণ। এই বক্ষ পরিমাণ জলে আপনারা নামতে হবে। বক্ষ পরিমাণ জলে আপনি নেমে জলের ভিতরে ওই কাগজটাকে আস্তে করে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আপনি উঠে আসবেন। আপনার কার্য কিন্তু শেষ। আপনার কার্য আবারও বললাম শেষ। এই যে কার্য শেষ করেছেন আপনি, এরপরে আপনি দেখবেন অল্প সময়ের ভিতরে খেলা শুরু হয়ে যাবে। অল্প সময়ের ভিতরে, কারণ কি জানেন? ভয়ঙ্কর মহাকালী তীব্র বশীকরণ। তো মহাকালীর নাম তো আপনারা শুনেছেন, সে কতটা ভয়ঙ্কর হতে পারে আর তার মন্ত্র কতটা, কর্ম কতটা ভয়ঙ্কর হতে পারে, আশা করি এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। গুরুজি, এখন প্রশ্ন আসতে পারে, এই মন্ত্রটি তো আপনি এত সময় বললেন না। মন্ত্রটি অবশ্যই মন্ত্রটি আমি ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে দেব। মন্ত্রটি আপনারা সেখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখন এই মন্ত্রটি খুব সংক্ষিপ্ত আকারে, তো আমি আগেই বলছি ভিডিও সংক্ষিপ্ত আকারে শেষ করব, তাই বেশি বড় করলাম না। আজকের মতো এখানেই শেষ করলাম। কোথাও বুঝতে কোনো অসুবিধা, কোনো ভুল হলে আপনারা কমেন্টে লিখবেন, ঠিক আছে? কমেন্টে লিখবেন, আমি আপনার কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। তো এর চেয়ে ভালো কিছু বুঝতে হলে অবশ্যই এরই সাথে সাথে আমার ফেসবুক পেজ আছে, সে ফেসবুক পেজে গেলে আপনারা আরও ভালো কিছু পেয়ে যাবেন। এটা লিঙ্ক সাথে দেওয়া থাকবে, ইচ্ছা করলে আপনারা সেখান থেকে অবশ্যই ঘুরে আসতে পারবেন। সেখানে গেলে উন্নত মানের আরও কিছু জানতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।